হ্যালো এভরিওয়ান, আজ চলো ক্লে দিয়ে আরেকটা নতুন হ্যান্ডমেড জুয়েলারি বানানো যাক। প্রথমেই আমরা এখানে একটা রাউন্ড শেপের বেস তৈরি করে নিয়েছি এন্ড এটাকে ভালোভাবে কাটিং করার জন্য আমি ওয়েভ শেডের ডিজাইন ক্রিয়েট করে নিলাম। কাটিং করার পর বেস আমাদের রেডি। এতে লাগিয়ে নেব বেশ কিছুটা গ্লুটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা কাঠগোলাপের জন্য এক এক করে সব ফ্লাওয়ার বানাচ্ছি। আচ্ছা, তোমাদের কাঠগোলাপ কার কার পছন্দ বলো তো, আমাকে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমাদের এখানে ফ্লাওয়ারের পাপড়ি তো রেডি এন্ড দেন আমি বেশ কিছু লতা পাতা এন্ড আর একটা ছোট্ট রাউন্ড আমি অ্যাড করে দিলাম, বিকজ যে কোনো কাজের ক্ষেত্রে পারফেকশনটা ভীষণ ভ্যারি করে, কারণ পারফেকশনের ওপরেই নির্ভর করে যে জিনিসটা তোমার কেমন হবে। বাই দ্য ওয়ে, আমি এইবার ক্লে লকেটটাকে কালার করার আগে আমি হোয়াইট কালার দিয়ে একটা বেস কালার করে নিচ্ছি, যাতে কালার করার সময় কালারগুলো খুব ভালোভাবে পিগমেন্টেশন দেয়। এইবার আমি যে পাতাগুলো তৈরি করেছিলাম সেগুলোতে লাইট গ্রিন কালার অ্যাপ্লাই করে নিলাম এন্ড দেন আমি মিডল পোর্শনটাতে লাইট ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু সঙ্গে গোল্ডেন ইয়েলোটাও অ্যাড করেছিলাম, তোমরা চাইলে করতেও পারো বা স্কিপও করতে পারো এই পার্টটা। এবার আমি লাইট ইয়েলো কালার দিয়ে ভালোভাবে পাপড়িগুলোকেও কালার করে নেব। জিনিসটা ঠিক মন মতন হচ্ছিল না, তাই পুরো পাপড়িটাকে আবার হোয়াইট করে আবার সেখানে লাইট ইয়েলো কালার অ্যাপ্লাই করেছি এন্ড সঙ্গে নিয়েছিলাম এই গোল্ডেন ইয়েলো কালারটা। আফটার দ্যাট মাইন্ডকে ভালোভাবে স্যাটিসফাই করার জন্য এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। আমি এর ফাইনাল লুকটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড এন্ড দেন আমি পাতাগুলোতে ডিপ গ্রিন কালার দিয়ে লিফে শেড দিয়ে দিয়েছিলাম, যার জন্য পাতাগুলো কিন্তু বেশ হাইলাইটিং করছিল এন্ড দেন আমি ব্ল্যাক কালারটাকে একটু থিন করে নিচ্ছি, যাতে আমার কালার করতে কোনো অসুবিধা না হয়, বিকজ ব্ল্যাক কালারটাকে আমি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসাবে এই লকেটে ইউজ করছি এন্ড এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি সেই সমস্ত ফাঁকা জায়গাগুলোতে। এন্ড আর আমাদের লকেটের কালার কিন্তু এখানে রেডি, আর এইটা হচ্ছে আমাদের লকেটের ফাইনাল লুক। আরে দাঁড়াও, এই তো গেল লকেটের কাজ, এখনো অনেক কাজ কিন্তু বাকি। এইবার নিয়ে নিচ্ছি একটা ব্ল্যাক সুতো, যেটার মিডিল পোর্শনে আমি এই লকেটটাকে ভালোভাবে অ্যাটাচ করে দেব, আর তারই সঙ্গে আমি ক্লে দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই ছোট ছোট বলগুলো। এইবার আমরা সেই বলগুলোকে এই সুতোর ভেতরে ভালোভাবে ঢুকিয়ে এটাকে ভালোভাবে সেট করে দেব। অনেক যুদ্ধ করার পর এইবার আমাদের এক্সামের রেজাল্ট বেরোবে, বাট সেই এক্সাম ক্রস করার আগে ভাইবা তো দিতেই হবে, আর সেই জন্য এখানে আমি ভার্নিশের গ্লসটা অ্যাপ্লাই করে দিলাম। এটা তোমরা 2 থেকে 3টে ড্রপ ইউজ করতে পারো, এখানে অনেকটা পড়ে যাচ্ছিল তাই আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এন্ড গাইস, এক্সামের রেজাল্টের জন্য আমি তো ভীষণ এক্সাইটেড এন্ড এইটা হচ্ছে ফাইনাল লুক। এবার তোমরা বলো, আমার এই বানানো নেক পিসের ডিজাইনটা আউট অফ 10 তোমরা কত দেবে? আরে আমার এক্সামের জাজ তো তোমরাই, তাহলে নাম্বার তো তোমাদেরই দিতে হবে না? সো কমেন্টে ঝটপট জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সি ইউ নেক্সট ওয়ান। আজকের জন্য বাই।